আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে কি বললেন? সুজা শব্দ মাসদার ব্যবহার করে আল্লাহ বলেন, ফেল ব্যবহার করছে ইরসাল। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা রাসূলের প্রতি রিসালাতের শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন, নবী আপনারে আমি পাঠালাম রিসালতের জিম্মাদারি দিয়ে। মফহুমি অর্থ আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ রাসূল আরবিকে বলে, নবী আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ এরপরে বলে, রাসূল আপনাকে 3টা গুণ এমন দিলাম যেই 3টা গুণ আপনার মধ্যেই আমি কমপ্লিট দিয়েছি। সুবহানাল্লাহ। এমন 3টা গুণ আল্লাহ তাআলা রাসূল আরবিকে কি কি দিলেন? আল্লাহ বলে, নবী আপনাকে আমি রাসূল বানায়া দুনিয়াতে পাঠানোর পর আপনাকে আমি প্রথমত একটা বড় ধরনের গুণ দিলাম, ইন্না আরসালনাকা শাহিদা। নবী আমি আপনাকে শাহেদ বানাইলাম। শাহেদের মানা কি? শাহেদের অর্থ হলো আল্লাহর রাসূল সাক্ষী। সুবহানাল্লাহ। নবী আমার কিসের সাক্ষী হবেন? বুঝার বিষয়, ঠিক কি না? নবী সাক্ষ্য হিসেবে আল্লাহ তাআলা, সাক্ষীদাতা হিসেবে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠালেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাক্ষ্য দিয়েছেন? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল্লাহর নবী 2 জিনিসের সাক্ষ্য হয়েছেন। একটা বিষয়ের সাক্ষ্য তিনি জীবদ্দশায় দিয়েছেন, আর একটা কিয়ামতের ময়দানে দিবেন। আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি সাক্ষ্য বানাইলাম। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী আমার জীবদ্দশায় একটা বিষয়ের সাক্ষ্য প্রদান করেছেন, লিল্লাহি বিল ওয়াহদানিয়া। তিনি জীবদ্দশায় আল্লাহর নবী আল্লাহ তাআলার ব্যাপারে সর্বপ্রথম একত্ববাদের সাক্ষী প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি একত্ববাদের সাক্ষী না দিতেন, বলেন আপনি আমি কি তাওহীদ কি বুঝতাম? আওয়াজ করে বলেন, বুঝতাম? বুঝিয়েছেন আল্লাহর রাসূল। তিনি বলেছেন, আমার উম্মতেরা আল্লাহকে এক মানো, আল্লাহর সাথে শরীক করবা না। এই সাক্ষ্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই শরীয়তের উপর, এই কোরআনের উপর সর্বপ্রথম ঈমান তো এনেছেন আল্লাহর রাসূল। 2 নম্বর কোন বিষয়ের সাক্ষী আমার নবী হবেন? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আরেকটা বিষয়ের সাক্ষ্য হবেন। ওয়া আলান নাসি বিআমালিহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির আমলের ব্যাপারে রাত সাক্ষী হবেন। সুবহানাল্লাহ। অন্যান্য উম্মত এবং নবীদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে। লম্বা কথা বলার সুযোগ নেই, হুট করে হুজুর চলে আসবে, লাফ দিয়ে আমি উঠে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল অন্যান্য নবীদের উম্মত এবং নবীদের ঝামেলা মেটানোর জন্য রাত সাক্ষী হবেন। হযরতে ঈসা নবীর উম্মতেরা অস্বীকার করবে, আল্লাহ ঈসা নবী আমাদেরকে তোমার একত্ববাদের কথা বলে নাই। নূহ নবী 950 বছর লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে, তবুও তারা অস্বীকার করবে। ও আসমানওয়ালা, তোমার নবী নূহ আমাদেরকে কালিমা, আমাদের তাওহীদ রিসালাত বুঝায় নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে উম্মতেরা মিথ্যাচার করবে, মুসা কালিমুল্লাহর ব্যাপারে মিথ্যাচার করবে। এই পরিমাণ মিথ্যার সম্মুখীন নবী রাসূলরা হবেন। এক পর্যায়ে সমস্ত নবীদেরকে মিথ্যার অপবাদ থেকে বাঁচানোর জন্য, মিথ্যার অপবাদ মুক্ত করার জন্য আসমানওয়ালা কিয়ামতের ময়দানে আপনার আমার নবী মুহাম্মদ আরবিকে নবীদের পক্ষে রাত সাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম কম না বেশি বলেন? এখানে সবক শোনাচ্ছি, আপনাদেরকে শিখাচ্ছি। এক ব্যক্তি 2 কাজ একসাথে করতে পারে কিনা বলেন? জানেন?
রিপোর্ট খাবো এই ভয়ে সুন্দর করে চলাফেরা করতাম। আর আমাদের রিপোর্ট লিখতেন ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব হুজুর। আমাদের জিন্দেগি সোজা করার জন্য 24 ঘন্টা অক্ষ করে দিছে ওনারা। আলহামদুলিল্লাহ, হুজুরদের জামিয়া রাহমানিয়ার পরশ যার গায়ে লাগছে, যদি শুধু তার আকীদা সুন্দর থাকে তাহলে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ওই ছেলে এবং ওই ছাত্রদের মাধ্যমে দ্বীনের কাজ নেয়, এটা আমরা ইতিমধ্যে বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। উস্তাদদেরকে সবক শোনাচ্ছি, সবাই আমার উস্তাদ, আপনাদেরকে শিখাচ্ছি। আল্লাহর নবীর রাত সাক্ষী হবেন। কোন একটা মার্ডার মামলার রাত সাক্ষী যদি আপনাকে বানানো হয়, বলেন বাজান এটা কি আপনার আনন্দের কারণ হবে না টেনশনের কারণ হবে? টেনশন হবে না? নবী তো মানুষ ছিলেন, মহামানুষ, আপনার আমার মতো না, উনি মহামানব ছিলেন। আল্লাহর নবীর টেনশন হচ্ছে কারণ আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আয়াতের ভিতরে জিম্মাদারি আল্লাহ তাআলা তার রাসূলকে জীবদ্দশায় বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ও নবী, ওই দিনটা কেমন হবে আপনি একটু বোঝার চেষ্টা করেন। নবী যখন সমস্ত মানুষ থেকে এক একজন নবী এবং উম্মত থেকে এক একজন সাক্ষী উপস্থিত করা হবে, আর নবী আর সমগ্র মানব জাতির জন্য আপনাকে তাদের মুক্তি এবং কল্যাণের জন্য আপনাকে আমি আল্লাহ রাত সাক্ষী বানায়া উপস্থিত করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, কিতাবু ফাযাইলিল কুরআন, 5050 নম্বর হাদিস। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্যারে ফকি সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বুখারীর বর্ণনা শুনে যান বাজান। আল্লাহর রাসূল বলেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কুরআন, এই ইবনে মাসউদ তুমি আমারে কুরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আকরা আলাইকাল কুরআন ওয়া কাদ উনজিলা আলাইকাল কুরআন। নবী, আপনাকে আমি কুরআন পড়ে শোনাবো, অথচ আসমানওয়ালা আপনার উপর কুরআন নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সাহস পাই না। আল্লাহর নবী বলেন, নাম অবশ্যই শোনাবা, কারণ ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি কোরআনের তিলাওয়াত অন্য কোন ব্যক্তি থেকে শুনতে বড় পছন্দ করি। আল্লাহর নবী যখন ইবনে মাসউদকে বুঝিয়ে বললেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারাতু সূরাতান নিসাই, আমি আমার রাসূলের কাছে সূরা নিসার তেলাওয়াত শোনানো শুরু করলাম। ভাবলাম সুযোগ পেয়েছি নবীকে লম্বা তেলাওয়াত শোনাবো, এইজন্য সূরা নিসার তেলাওয়াত আমি নিজে থেকেই পড়ে শোনানো শুরু করলাম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা আতাইতু হাদিহিল আয়া, এক পর্যায়ে তিলাওয়াত করতে করতে এই যে নবীর রাত সাক্ষী হবেন এই আয়াত পর্যন্ত চলে আসলাম। সূরা নিসার 41 নম্বর আয়াতটা যখন তেলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আমি যখন নবীকে নবী রাত সাক্ষী হবেন এই মফহুমে আয়াতটা তিলাওয়াত করে শোনালাম, আল্লাহর নবী আমার দিকে তাকায়া তাকায়া বলে, হাসবুকাল আন। ও ইবনে মাসউদ, আর সামনে তিলাওয়াত করবা না, আর সামনে তিলাওয়াত শুনতে চাচ্ছি না আমি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই নবী আমারে আগ্রহ ভরে তেলাওয়াত শোনার জন্য অর্ডার করেছিল, আল্লাহর নবী যখন আমাকে তিলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য অর্ডার করলেন, ফালতাফাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ফালতাফাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আমার রহমতের নবী মায়ার ভান্ডার রাসূল আরবির
চেহারার দিকে তাকাইলাম। তাকানোর পরে আমার সামনে প্রথমেই যে জিনিসটা ধরা পড়ে, ফাইদা হিনা আইনাহু তাদরিফান, আমি তাকায়া দেখলাম আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুসলিম শরীফের বর্ণনা, ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাই অন্য লফজে বলেন, বাকা রাসূলুল্লাহি বুকাআন শাদীদা, আল্লাহর নবী এই আয়াত শোনার পরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন, এমনকি দরাবালে হিয়াহু ওয়া জানবাহু, নবী এই পরিমাণ কাঁদলেন, কান্নার কারণে আল্লাহর নবীর দুই গাল বেয়ে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির টেনশন হচ্ছে, আল্লাহর রাসূলের টেনশন হচ্ছে, এত বড় জিম্মাদারি আসমানওয়ালা আমাকে দিয়ে দিলেন, আয় হায় আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। নবীজির কিসের টেনশন হচ্ছে আয়াত শোনার পরে? জিম্মাদারি যিনি দিলেন তিনিই তো ম্যানেজ করবেন, দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যিনি তিনিই তো তৌফিক দিবেন, ঠিক কি না বলেন? কিন্তু আমার নবীর কিসের টেনশন হয়? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, আমার নবীর টেনশন হয়, আয় হায় ঈসা নবী তার উম্মত, মুসা নবী তার উম্মত, হযরতে ইব্রাহিম নবী তার উম্মত, হযরতে নূহ নবী তার উম্মত, তাদের ঝামেলা মেটানোর জন্য আমি যাব। এমন সময় আমার উম্মতের কি হবে? আয় হায় আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মতগুলো ফুলসিরাতে আটকে যাবে, আমার উম্মতগুলো মিজানের পাল্লায় আটকে যাবে, আমার উম্মতগুলো হাউজে কাউসারের ঝামেলায় পড়ে যাবে, আমার উম্মতগুলো পানির জন্য ছটফট করতে থাকবে, আমার উম্মতগুলোর শাফাআত কে করবে? আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে টেনশনে ছিলেন। আল্লাহ তাআলা রাসূল আরবিকে সান্ত্বনা দিয়েছেন ইলহামের মাধ্যমে, যেটা হাদিস আকারে আপনি আমি পেয়েছি। আমার নবী বলে, এই আমার উম্মত, আল্লাহ তাআলা আমাকে তোদের ব্যাপারে সান্ত্বনা দিয়েছেন, টেনশন করবি না উম্মত। আমার নবী বলে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা। দুভাবে হাদিসটা পড়া যায়। আমার নবী বলে, উম্মত, ও আমার আদর্শের গোলাম, টেনশন করবা না, কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির মধ্যে আমি হব ওয়ান অফ দ্য লিডার, আমি হব শ্রেষ্ঠ নেতা, টেনশন করবা না। আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর, আমি হলাম এমন ব্যক্তি কিয়ামতের ময়দানের সূচনায় আমাকে দিয়ে হবে, সর্বপ্রথম কবর থেকে দাঁড়াবো, টেনশন করবা না উম্মত। আনা আউয়ালু শাফিঈন, আমি এমন ব্যক্তি যার মাধ্যমে আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমি তোদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবো, আমি তোদের জন্য আল্লাহর কাছে মিজানের পাল্লার ভারী যেন হয় সেইটা চাইবো, আমি তোদের জন্য আল্লাহর কাছে হাউজে কাউসারের পানি মঞ্জুরি করাবো, টেনশন করবে না। কত মানুষ চাকরির অ্যাপ্লাই করে কিন্তু 1000 জন থেকে 100 জনের চাকরি হয়। আপনি ভাববেন নবীর শাফাত আল্লাহ কবুল করবনি? আল্লাহর নবী বলে, না না উম্মত টেনশন করবা না, আনা আউয়ালু শাফিঈন আনা আউয়ালু মুশাফফাঈন, আমি শাফাত করব আর কবুল করবেন আসমানওয়ালা। সুবহানাল্লাহ। এই উম্মত টেনশন করবা না, টেনশন করার কিছু নাই, আমি আছি না, অন্যান্য উম্মতের ঝামেলাও মিটাবো, তোদের জন্য আমি আছি। আমার নবী ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, পৃথিবীর যত নবী রাসূল অতীত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিলেন। সবাই তাদের চাওয়াটা কেউ সুখে থেকে কেউ দুঃখে পড়ে দুনিয়াতেই মঞ্জুরি নিয়েছেন। অনেক নবীরা বিপদে পড়ে কষ্টের সম্মুখীন হয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য বদদুয়া মঞ্জুরি করিয়েছে। অনেক নবীরা বিভিন্নভাবে বিভিন্ন কারণে তাদের দোয়াটা, তাদের স্পেশাল চাওয়া যেটা চাইলেই আল্লাহ দিবে, দুনিয়াতেই মঞ্জুরি নিয়ে নিয়েছেন। আমার নবী বলে, না না না, আমি আমার ওই চাওয়াটা দুনিয়াতে মঞ্জুরি নেই নাই। এই আমার উম্মতেরা,
ওই উহুদের প্রান্তরে আমার মাথায় লোহার হেলমেটটা ঢুকায়া দিছিলি, আমার দাঁতগুলো ভেঙে ফেলছিলি। আল্লাহর নবী বলেন ওই তায়েফের ময়দানে আমার গা থেকে তোরা রক্ত ঝরাইছিলি। হযরত ওসামা ইবনে যায়েদ বলেন রাওয়াহুল বুখারী হাদিস, ফাতালাত্তাখা হিদাউহু বিদ্দিমাই, আল্লাহর নবীকে তায়েফের ময়দানে এই পরিমাণ আঘাত করা হয়েছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবির গা থেকে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে চপ্পল জুতার সাথে পাটা লেগে যায়। আল্লাহর নবী বলে তবু আমি তোদের জন্য বদদুয়া করি নাই, আমি তোদেরকে বিপদে ফেলতে চাই নাই, চাইলেই হয়তো, কারণ আল্লাহ আমাকে এবং সমস্ত নবী রাসূলদেরকে এক একটা স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিল, কিন্তু আমি চাই নাই। ও আমার উম্মতেরা শুন, আমরা জানি আল্লাহর নবী বলে আমি জানি তোরা বড় পাপী, আমি তোদের জন্য ওই চাওয়াটা স্পেশাল ভাবে কিয়ামতের ময়দানের জন্য স্টকে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকজন নবীর স্পেশাল একটা চাওয়ার অধিকার আল্লাহর কাছে ছিল, যেটা চাইবে সেটাই দিবে। আল্লাহর নবী বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সমস্ত নবীরা তাদের চাওয়াটা দুনিয়াতে মঞ্জুরি নিয়েছেন। ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আর আমি মুহাম্মদ আরবি আপদে বিপদে সুখে থেকে কোন সময় ওই চাওয়াটা দুনিয়াতে মঞ্জুরি নেই নাই, কারণ আমার টেনশন হলো তোদেরকে নিয়ে, আমার টেনশন হলো আহলে কাবায়েরদেরকে নিয়ে, আমার টেনশন হলো গুনাহগারদেরকে নিয়ে, আমার টেনশন হলো অবুজ উম্মতদেরকে নিয়ে। আমার নবী বলেন ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আমি আমার স্পেশাল চাওয়াটা স্টকে রাখলাম শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন ইয়া কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য চাওয়াটা রেখে দিছি। সুবহানাল্লাহ। আর আস্তে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের গুণ এটা বাজান। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়ামরা যদি কোরআন হাদিস শুনে কষ্ট হয়, বুঝতে হবে মনে ঝামেলা আছে। ওলামা হযরতরা ওনারা না শুনলে সমস্যা নাই, ওনারা এর থেকে আরো 1000 গুণ বেশি জানে। এখানে যারা আছে ওনাদের কোনো দিক দিয়ে আমি ওনাদের সাথে আপনার পাল্লাই নেওয়া যাবে না আমাকে, ওনারা আমার উস্তাদ। বললাম না রিপোর্টের ভয়ে রিপোর্ট খাবো, মাদ্রাসা থেকে বহিষ্কার হয়ে যাব, এই ভয়ে ভালো করে চলাফেরা করতাম। মোহতারাম হাজরিন, এখানে এরকম নেগরান উস্তাদ এখানে বসা আছেন। তো আমি আপনাদেরকে এই যে হাদিসগুলি শোনাইলাম, কোথায় থেকে কোথায়? আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য রাত সাক্ষী হবেন। কি হবেন? মানবতার কল্যাণে আল্লাহর রাসূল রাত সাক্ষী হবেন। তো আয়াতের ভিতরে সর্বপ্রথম কি গুণের কথা আলোচনা হয়েছে বলেন? নবী কি হবেন? আমার সাথে কথা বলেন, কি হবেন? রাত সাক্ষী হবেন। 2 নম্বর গুণ কি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী আপনাকে আমি শাহিদ বানাইলাম, মানব জাতির কল্যাণে রাত সাক্ষী বানালাম। এমন কি নবী আপনারে আরেকটা গুণ দিলাম, আপনারে আমি মুবাশশির বানাইলাম। নবী আপনি সমগ্র মানব জাতি এবং আপনার উম্মতের জন্য সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। নবী যে সুসংবাদদাতা, এই কথাটা বুঝে থাকলে বলেন সুসংবাদ কি খারাপ জিনিসের হয় না ভালো জিনিসের হয়? আওয়াজ করে বলেন, খারাপ জিনিসের না ভালো জিনিসের? কারো সন্তান অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে, এটা কি সুসংবাদ? আপনার সন্তান ভালো করে পড়াশোনা করে বিনা টাকায় বিনা ঘুষে সরকারি জব পেয়েছে, এটা কি দুঃসংবাদ? সুসংবাদ। সুসংবাদ ভালো খবর কিসের হয়? আল্লাহর নবী আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমলের বিনিময়ে জান্নাত রাখছে কে? জোরে বলেন কে? জান্নাত দিবেন কে? নবী আমার বলেন আমার উম্মত গুনাহ ছেড়ে দে, তোদের জন্য আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের সুব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের জন্য বলি কথাটা, জান্নাতের কথা শুনতে শুনতে আমাদের কাছে জান্নাতের আলাদা ফিলিংস নাই। যুবক ভাইরা এই পার্ট, এই নবীজি যে সুসংবাদদাতা, আমার নওজোয়ান ভাইরা, আমার বয়সের যারা আছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন।
জান্নাতের প্রতি যদি অনুভূতি থাকতো তাহলে আপনি আমি গুনাহ করতাম না। বলেন, যেই খাবারটা খেলে পেট খারাপ হবে ওই খাবার কি কেউ খাইবে? জ্ঞানী মানুষ খাইবে? খাবে না। আপনি আমি পেট খারাপ হয়, শরীর নষ্ট হয়, ওরকম কাজ করি, আখিরাত নষ্ট হয় ওরকম কাজ করি, অথচ আল্লাহ বলেন এই বেটা তোর মৃত্যুর পরে তোর জন্য আমি আরো আফজল সে আফজল নিয়ামত রেখে দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের প্রতি আমাদের আলাদা অনুভূতি নাই, কারণ জান্নাতের কথা শুনতে শুনতে মনে হয় জান্নাতটা বুঝি পেয়ে গেছি। মনে হয় আমাদের বাসার পিছনে জান্নাত, মনে হয় ওই খেলার মাঠের ওই পারে মনে হয় জান্নাত। কারণ জান্নাতের প্রতি আলাদা অনুভূতি নাই। বিয়ের 10-20 বছর পরে বউয়ের প্রতি যে অনুভূতি, আলাদা অনুভূতি কাজ করে না, মায়া কমে যায়। সাহাবায়ে কেরাম জান্নাতের কথা শুনলে কাঁদতেন। একাধিক হাদিস আমি আপনাদেরকে এখানে বসে শোনাতে পারবো। আল্লাহর রাসূল জান্নাতের বর্ণনা করেছেন, সাহাবীরা কান্না করে। মুহতারাম হাজিরিন, আপনি আমি মনে করি যে জান্নাতটা এই সহজ জিনিস, অনুভূতি কাজ করে না। অথচ জান্নাত সম্পর্কে আপনি আমি কিছুই জানি না। যা জানি এটা কিছুই না, সামান্য বর্ণনা। কারণ দুনিয়াতে মাটির উপর বসে মাটির অন্তর দ্বারা জান্নাত মাপা সম্ভব? বলেন সম্ভব? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি আল্লাহর কথা রাসূলের জবানিতে, আল্লাহর কথা রাসূলের জবানিতে যেটা উচ্চারিত হয়েছে এটাকে হাদিসে কুদসি বলে। আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আসমান ওয়ালা বলেন, ও আমার গোলাম, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার তাহাজ্জুদ গুজারি বান্দা, আমি আমার সিজদা ওয়ালা বান্দা, আমি আমার জিকির ওয়ালা বান্দা, আমি আমার কুরআন ওয়ালা বান্দা, আমি আমার নবীর সুন্নাত ওয়ালা বান্দা, তাদের জন্য আদাতুল ইবাদিয়াস সালিহিন, তাদের জন্য এমন জান্নাত বানাইলাম, মালা আইনুন রাত, যে জান্নাতটা কোনদিন কোন চোখ দুনিয়াতে থেকে দেখা সম্ভব নয়, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের এ টু জেড বর্ণনা দুনিয়ার কোনো কান শোনা সম্ভব নয়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতের সঠিক এ টু জেড ফিলিংস কোনদিন দুনিয়ার কোনো অন্তর লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে জান্নাত ম্যাপ করা যায় না, কারণ এটা তো দুনিয়া। জান্নাতটা কি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন আপনাকে? দুনিয়াতে গোলাম কাজ করবে, বিকেল বেলায় বাড়ির মালিক পারিশ্রমিক দিবে। সারাদিন কাজ করবেন, সন্ধ্যাবেলায় আপনি টাকাটা পাবেন। জিন্দেগি আমলে কাটাবেন, আল্লাহর রহমতের চাদরে ঢোকার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। দুনিয়ার ঘরে একবার আপনি গেলে, কারো দরজায় 2 বার আপনি গেলে আপনার জন্য দরজাটা বন্ধ হয়ে যায়। কোন দুস্তর কাছে একবার টাকা চাইবেন, 2 বার টাকা চাওয়ার সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ বলে, গোলাম আমার কাছে যত চাইবি আমি তত খুশি, আমার কাছে না চাইলে আমি না খুশ, আমি তোর প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তাআলা তার প্রতি বড় রাগান্বিত হয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি হাদিসে কুদসি উম্মতকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ও গোলাম তুমি আমার কাছে আসো, আমাকে চাওয়ার জন্য চাও, আমাকে পাওয়ার জন্য মেহনত করো, আমার দিকে আসো। ওয়া ইন যাকারানি আবদি ফি নাফসিহি, যদি কোন গোলাম আমার স্মরণ করে মনে মনে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ এই গোলামের স্মরণ করি কুদরতি ভাবে মনে মনে। ওয়া ইন যাকারানি আবদি ফি মালাইন, আর কোন গোলাম যদি আমার স্মরণ করে কোন বৈঠকে বসে, কোন মজমায় বসে, কোন মাহফিলে বসে, কোন মসজিদে বসে, কোন মাদ্রাসায় বসে, কোন স্ট্যান্ডে বসে, কোন বাসে বসে, অর্থাৎ কোন মজমায় যদি আমার গোলাম আমারে স্মরণ করে, আল্লাহ বলে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাদের থেকেও আরো বড় মজমা, আসমানের মজমায় তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য, ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণে গিয়ে আসে, আল্লাহ বলে
ওই বান্দা আমি আল্লাহর মারিফত পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহর বিধানে আসার জন্য, আমি আল্লাহর কুদরতি মানসা মোতাবেক চলার জন্য কোন বান্দা যদি ওয়াইন তাকাররাবা আবদি ইলাইয়া শিবরান, কোন গোলাম যদি এক বিগত পরিমাণে গিয়ে আসে, আসমানওয়ালা বলে নবী আপনার ওই আশিক উম্মতকে জানায়া দেন তাকাররাবতি ইলাইহি দিরাআন, আমি আল্লাহ ওই বান্দাকে আপন করে নেওয়ার জন্য ওই বান্দার দিকে এক হাত পরিমাণে গিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানওয়ালা বলে নবী আপনার উম্মতদেরকে আরো শোনায়া দেন, কারণ মারিফত হাসিল করার ক্ষেত্রে কিছু বান্দা আছে এক বিগত আগাবে না, কিছু বান্দা আছে এক হাত পরিমাণ আগাবে। আল্লাহ বলেন জানায়া দেন ওয়াইন তাকাররাবা আবদি ইলাইয়া দিরাআন, কোন গোলাম যদি আমারে পাওয়ার জন্য এক হাত পরিমাণ মেহনত করে এক হাত পরিমাণ আগায় আসে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে নবী বান্দা আমার গোলাম শুনে রাখো, আমাকে পাওয়ার জন্য যদি এক হাত পরিমাণ আসো, ওয়াইন তাকাররাবা আবদি ইলাইয়া দিরাআন, এক হাত পরিমাণ আসবা, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ ওই বান্দাকে রহমতের চাদরে নেওয়ার জন্য এক বাহু পরিমাণে গিয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, আল্লাহ বলেন কিছু বান্দা আছে এক বিগত আগাবে না, এক হাত আগাবে না, এক বাহু আগাবে না, আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য সারা জিন্দেগি হাঁটবে। সুবহানাল্লাহ। সারা জিন্দেগি মেহনত করবে, সারা জিন্দেগি সাধনা করবে, সারা জিন্দেগি ইবাদত করবে। আল্লাহ বলে ওয়াইন আতানি ইয়ামশি ওয়াইন আতানি আমশি ওয়াইন আতানি ইয়ামশি, কোন গোলাম যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলা বলে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহর রহমত তাকে রহমতের চাদরে নেওয়ার জন্য দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, কইতে পারেন না কোন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। মারহাবা বলেন না একটু। মোহতারাম হাজরিন, ঠান্ডা গরমের মাধ্যমে এর ভিতরে আমাদের জীবনটা। আপনাদের সামনে আমি এতক্ষণ হাদিসে কুদসি শোনালাম, কথার পিঠে কথা, কথার নাম লতা, টানলে বেরোইতে থাকে, কোথা থেকে যেন কোথায় গেলাম। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সুসংবাদদাতা। এই যুবক ভাই, তোমাকে বলি, তুমি শুনে যাও। আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন জান্নাতের। কিসের? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। খারাপ জিনিসের সুসংবাদ হয় না, ওইটা দুঃসংবাদ হয়। জান্নাত কেমন আপনি আমি জানি না, যতটুকু জানি এটা কিছুই না, আল্লাহ বলেছেন। কোন কান এ টু জেড শোনা দুনিয়াতে বসে সম্ভব নয়, কোন চোখ দেখা সম্ভব নয়, কোন অন্তর অনুভব করাও সম্ভব নয়। আয়াত আল্লাহর নবী এই হাদিসে কুদসি তার সাহাবীদেরকে শোনানোর পরে আল্লাহ সূরা সাজদা থেকে আয়াত পাঠায়া দিয়েছেন। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আয়াত পড়ে শোনালেন। এই হাদিসে কুদসির পক্ষে দলিল। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে, ফালা তা'লামু নাফসুন, দুনিয়ার কোন নফসের পক্ষে সম্ভব নয় জানা, জানতে পারা।
নাফসুম মা উখফিয়া লাহুম, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদের জন্য যে নিয়ামতগুলি গচ্ছিত গোপন রেখেছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বসে কোনো মানুষ, কোন গোলাম জান্নাতের ম্যাপ করা সম্ভব নয়। কেন রাখছি জানোনি? এই নিয়ামতগুলো দুনিয়াতে আমি জাহের করব না, কারণ দুনিয়াতে জাহের করলে আকর্ষণ কমে যায়। আল্লাহ বলে সামান্য জানাইলাম, সবকিছু তোদেরকে জানাবো না। কেন জানাবো না? আল্লাহ বলেন, কারণ তোদের মধ্যে কিছু বান্দাকে আমি চুজ করব, বাছাই করব। আল্লাহ বলেন, যারা জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা আমার গোলামি করবে, যারা তাহাজ্জুদ পড়বে, যারা কুনজর ছেড়ে দিবে, যারা সুদ ছেড়ে দিবে, যারা ঘুষ ছেড়ে দিবে, যারা বদহুমানি ছেড়ে দিবে, যারা কুধারণা ছেড়ে দিবে, যারা জিকির ওয়ালা হবে, যারা তাহাজ্জুদ ওয়ালা হবে, যারা সিজদা ওয়ালা হবে, যারা জিকির ওয়ালা হবে, ওই সমস্ত নেক বান্দাদেরকে স্পেশাল ভাবে ওই গচ্ছিত নিয়ামতগুলো দেওয়ার জন্য জান্নাতে রেখে দিছি। সেগুলো সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা গোলামকে জান্নাতে যাওয়ার পরেই দেখাবেন। আপনি বলবেন কেউই জানতো না? কেউ জানতো না জান্নাত সম্পর্কে। এখানে মারেফা না, নাকেরা শব্দ আনছে আল্লাহ তাআলা। ফালা তা'লামু নাফসুন, সিন মিমকে ধরছে, ওইটা অন্য আদি, মানে অন্য বিষয়, মাসালা, অন্য কায়েদ। ফালা তা'লামু নাফসুন, কোন নফস জান্নাতের এ টু জেড জানে না। আপনি 10 তলা 20 তলা বাড়ি করেন নাই, শুধু টিনের একটা ঘর করছেন। গ্রামের বাড়িতে আষ্ট বিশে, সামনে পিছে বারান্দা। এই বাজান, সত্যি করে বলেন, আপনার টাকায়, আপনার জায়গায়, আপনার পরিশ্রমে নির্মিত ঘর, ওই ঘরের কোন কোনায় কি আছে আপনি জানেন? সব জানেন না তো? এই কয়েকজনে মাথা নাড়ে, আপনি সব জানেন? না 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 না, সব জানা সম্ভব না। কেমনে জানেন? আপনার ঘরে কোথায় সুই আছে এটা আপনি জানেন না। আপনার বউ মাঝে মাঝে সুই খুঁজে পায় না। 10 তলা ভবনে কোথায় কি আছে, কোন ভাড়াটিয়া কোথায় কি রাখছে, এটা আপনি জানেন? এটা জানেন না, অথচ বাড়ির মালিক আপনি। দুনিয়ার ঘরওয়ালা হওয়ার পরে দুনিয়া জানা যায় না। আর আপনি আমি দুনিয়াতে বসে জান্নাত মেপ করব। যদি দুনিয়াতে বসে জান্নাত মেপ করা যাইতো, তাহলে আল্লাহ তাআলার জান্নাতটা মুনহাসির হয়ে যেত, মাহদুদ হয়ে যেত, এটা কল্পনা প্রসূত ছোট হয়ে যেত। অথচ আল্লাহ বলেন, আমার আদর্শ গোলাম যারা, তাদেরকে সর্বকম যে জান্নাতটা দিব, মিসলা আশারাত দুনিয়া, ওই 10 দুনিয়া সমান জান্নাত। সুবহানাল্লাহ। 10 দুনিয়া মাপা যাবে দুনিয়াতে বসে? জান্নাতে আপনি কি করবেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বহু বয়ান করেছেন। আল্লাহর রাসূল একাধিক নয়, হাজার হাজার হাদিসে জান্নাতের বর্ণনা দিয়েছেন। তবু জান্নাতের ম্যাপ করা বাজান সম্ভব নয়। বলেন, রাসূল আরবির কয় নম্বর গুণ সম্পর্কে আলোচনা হচ্ছে? আওয়াজ করে বলেন, কয় নম্বর গুণ? 2 নম্বর। রাসূল আরবি তিনি সুসংবাদদাতা। জান্নাতে আল্লাহ তাআলা কে রাখলেন? আজ যুবক ভাই, কয়েকশো টাকা, কয়েক হাজার টাকা জমায়া তুমি বান্ধবীর নিয়ে গুনাহ করতে যাও পার্কে। আমার আল্লাহর রাসূল বলেন, আমার নবী বলেন, এই আমার উম্মত গুনাহ করবে না, পার্কে যাইবি না, রমনায় যাইবি না। যদি রমনায় যাও তাহলে জান্নাতে পার্কের সুব্যবস্থা তোমার জন্য ক্যাটাপ হয়ে যাবে। আমার নবী বলে, দুনিয়া যে পার্কগুলো আছে এগুলো অস্থায়ী। আল্লাহর রাসূল বলে, জান্নাতের ভিতরে সুন্দর পার্কের ব্যবস্থা আছে। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের ভিতরে সুবিস্তীর্ণ ছায়াদার গাছের ব্যবস্থা আছে, সুন্দর পার্কের ব্যবস্থা আছে। কত বড় পার্ক হবে! গোলামদেরকে আল্লাহ তাআলা জান্নাতে কেমন সুশীতল ছায়াদার গাছের মধ্যে বসায় আড্ডা দেওয়ার সুযোগ দিবেন। নবী বলে, ইন্নার রাকিবা ইয়াসিরু ফি জিল্লিহা লা ইয়াকতাউ মিআতা সানাতিন, কোন বাহন যদি, একটা ঘোড়া যদি, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া, কোন ব্যক্তি যদি টানা 100 বছর পর্যন্ত ওই জান্নাতের পার্কের শেষ সীমানা দেখার জন্য দৌড়াইতে থাকে, আমার নবী বলে, না না, ওই জান্নাতের পার্কের ছায়া তবু শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় পার্ক, সুশীতল ছায়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। পার্কে যায় রোদে কেউ বসে? রোদে বসে না। জান্নাতে ওরকম সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। ওখানে বসে আপনি কি করবেন? দুনিয়াতে 2 জন মেয়ে নিয়ে যুবক যেতে পারে না, সর্বোচ্চ 1 জন নিয়ে যায়। 2 জন নিয়ে গেলে ঝামেলা আছে না নাই? আমার আল্লাহ বলে, নবী আপনার আদর্শের গোলাম উম্মতদেরকে শোনায় দেন, প্রত্যেকজন মুমিনের জন্য
আমি আল্লাহ তৈরি জান্নাতের রেডিমেড সুন্দরী দুইজন করে হুর দেয়া হবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান সুন্দরী দুইজন চরিত্রের মেয়ে দেওয়া হবে। ওই পার্কে বসে তুমি আড্ডা দিবা। আল্লাহর নবী বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান, প্রত্যেকের অধীনে প্রধান চরিত্রের সুন্দরী দুইজন মেয়ে দেওয়া হবে। এরপরে যার যত প্রয়োজন সেগুলি তারা নিজ হাতে বাছাই করে নেবে। আল্লাহর নবী বলেন তারা কেমন হবে? ইরাবু খাসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি, আমার নবী বলেন তারা এত সুন্দর হবে, তাদের পায়ের গোছার দিকে যদি তাকায় তাহলে তাদের ভিতরের সৌন্দর্য পর্যন্ত দেখা যাবে। আমার নবী বলেন দুনিয়াতে কেউ যদি বিয়ে করতে না পারে, আমার নবী বলেন সেটা অসুস্থতার জন্য হোক, সেটা কোনো অভাব অনটনের জন্য হোক, আমার নবী বলে সে বিয়ে করতে পারে নাই, সেটা অসুস্থতার জন্য হোক অথবা অভাব অনটনের জন্য হোক অথবা ওই আমার আদর্শের উম্মতের চেহারা ভালো ছিল না, সামাজিক ফ্যাসিলিটি ছিল না, বংশ পরিচয় ভালো ছিল না, যদি বিয়ে করতে না পারে আমার নবী বলেন বিয়ে করে নাই সমস্যা নাই, কিন্তু আমার ওই আদর্শের উম্মত আমার আদর্শে চলেছে, চেহারা দেখতে সুন্দর নাই, সমাজ তারে খেলায় নেয় না, তবু আমার আদর্শ ছাড়ে নাই, কেউ মেয়ে বিয়ে দেয় না, চেহারা সুন্দর নাই, তবু ওই বান্দা ওই উম্মত আদর্শ ছাড়ে নাই, সব সময় আমি নবীর আদর্শে চলেছে। আল্লাহর নবী ওই হাদিসের শেষাংশে বলেন ওমা ফিল জান্নাতি আযাবু ওমা ফিল জান্নাতি আযাবু, আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তাআলা কোন বান্দাকে অবিবাহিত অবস্থায় জায়গা দিবেন না। সুবহানাল্লাহ। মানে হলো দুনিয়াতে বিয়ে করতে পারে নাই কোনো সমস্যা নাই, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের নেক বাসনাগুলো জান্নাতে গিয়ে পূরণ করবে। জান্নাতের ভিতরে প্রত্যেকটা বান্দাকে আসমানওয়ালা নিজ জিম্মায় বিয়ে করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিয়ে করায় দিবে। আপনি ভাবেন যে আরে আমারে বিয়ে দেয় না, কেউ বিয়ে না দিলে এত বিয়ে করা দরকার নেই। আপনার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব, ভরণ পোষণ দিতে পারবেন না, বিয়ে করলে আরো গুনাহগার হবেন। ভরণ পোষণ দেওয়া ওয়াজিব না? হ্যাঁ, আপনার স্ত্রীর ভরণ পোষণ তো আপনাকেই করতে হবে। আল্লাহর রাসূল বলেন ওয়ামা ফিল জান্নাতি আযাবু, জান্নাতে কেউ অবিবাহিত অবস্থায় থাকবে না, জান্নাতে আল্লাহ নিজ জিম্মায় সবাইরে বিয়ে করায় দিবে। জান্নাতের ভিতরে আপনার বউ, আপনার সঙ্গিনী, আপনার সাথী, আপনার বান্ধবী, আপনার প্রেমিকা কেমন হবে? নবী আমার বলেন ওয়ালা ইয়াবুলুন, তারা প্রস্রাব করবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তারা পায়খানা করবে না, ওয়ালা ইয়ামতাখিতুন, তারা থুতু ফেলবে না, ওয়ালা ইয়াতফুলুন, তারা নাক ঝাড়বে না, এমনকি ওয়ামশাতুহুমুদ যাহাবু, তারা চিরুনি যেটা দিয়ে মাথার চুল আঁচড়াবে, আল্লাহর নবী বলেন সেটা হবে জান্নাতের স্বর্ণ দ্বারা তৈরি, দুনিয়ার স্বর্ণ না। দুনিয়ার স্বর্ণ আর জান্নাতের স্বর্ণ এক না, ওইটা আমি আল্লাহর জান্নাতের তৈরি স্বর্ণ দ্বারা চিরুনি বানায় দিব। এমনকি আমার নবী বলেন জান্নাতের ভিতরে মেয়েরা ঘামবে, কারণ ঘাম অনেক সময় সুন্দরী মেয়েদের সৌন্দর্য আরো বাড়ায়া দেয়। আমার নবী বলে উম্মত টেনশন করবা না, দুনিয়ার মেয়েদের শরীরের ঘামের দুর্গন্ধ আছে, কিন্তু আমার নবী বলে উম্মত ওয়ারাকুহুমুল মিসকু, তাদের গায়ের ঘাম মিশকে আম্বরের থেকেও সুঘ্রাণ হবে। এমনকি আল্লাহর নবী বলেন এত সুন্দরী মেয়েদেরকে নিয়া আমার যুবক উম্মত গুলো, আমার জান্নাতি উম্মত গুলো আড্ডা দিবে পার্কে বসে বসে। আল্লাহর নবী বলেন আমার উম্মত দুনিয়াতে আড্ডা দিলে মাঝে মাঝে রাগারাগি হয়, দুনিয়াতে আড্ডার ভিতরেই বিচ্ছেদ হয়, দুনিয়াতে আড্ডার ভিতরেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার নবী বলে জান্নাতে 1 বছর না, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আড্ডা দিবা তবু তোমাদের সম্পর্ক নষ্ট হবে না। আল্লাহর নবী বলে ওয়া আখলাকুহুম আলা খুলুকি রাজুলিন ওয়াহিদ, সবার চরিত্রকে আল্লাহ তাআলা ওই মেয়ে এবং ছেলের চরিত্রকে আল্লাহ তাআলা বাবা আদমের চরিত্রের মতো বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাই টেনশন করবা না, দুনিয়াতে গুনাহ যদি ছেড়ে দিতে পারো, আয় নওজোয়ান ভাই, যুব সমাজের মাহফিল আপনাকে ইনফরমেশন দিয়ে যায়, গুনাহ আজকে থেকে ছেড়ে দেন, জান্নাত দিবেন কে বলেন? গুনাহ ছেড়ে দিলে জান্নাত দেয় কে? ওয়াদা কার?
আল্লাহ বলেছে মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহর জান্নাত। যদি গুনাহ ছেড়ে দেন, জান্নাতের ভিতরে ওই পার্কে কিভাবে বসবেন, জান্নাতের ভিতরে চেয়ারের মধ্যে কিভাবে বসবেন, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছে মুখোমুখি হয়ে তারা বসবে। ওখানে বসে বসে আপনি কি করবেন? সেখানে বসে বসে ভর্তি পেয়ালা দিয়ে আপনি পান করবেন। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলে মুমিন ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য চির সফলতা রাখছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, ওখানে তোদের জন্য বাগ বাগিচা আমি আল্লাহ সাজায় রাখলাম। আপেলের বাগান সাজায় রাখলাম, আঙ্গুরের বাগান সাজায় রাখলাম, নারকেলের বাগান সাজায় রাখলাম, তরমুজের ক্ষেত করে রাখলাম। যা যা তোর লাগে সব আমি আল্লাহ তোকে সেখানে দিব। এই গোলাম, সেখানে বসে বসে তোরা কি করবি? হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, সেখানে বসে বসে তোমরা কি উপভোগ করবা? আল্লাহ বলে সমবয়স্কা মেয়ে, সুন্দরী মেয়েদেরকে নিয়ে সেখানে আড্ডা দিবা। সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, বাজান বুঝেন, কাইবুন কাওয়াইব এক বচন, বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাওয়াইব মানে কি? হিয়াল জারিয়াতুল্লাতী খারাজা সাদিউহা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাওয়াইব মানে কি? কাওয়াইব মানে হলো হিয়াল জারিয়াতুল্লাতী খারাজা সাদিউহা, জান্নাতের এমন সুন্দরী মেয়ে যাদের বুক পরিপূর্ণভাবে গঠন হয়েছে। সুবহানাল্লাহ। কান শরম লাগে তরজমা শুনলে না? আয়াতের তাফসীর শুনাই দিয়েছে, শরমানের কি আছে? বুক গঠন হয়েছে মানে কি? পরিপূর্ণ বয়স্কা। ওয়া কাওয়াইবা তুরাবা তুরবুন আলা সিন্নিন ওয়াহিদিন, যাদের বুক পরিপূর্ণভাবে গঠন হয়েছে এবং আপনাকে যে সুন্দরী রমণী দেয়া হবে তারাও আপনার সেম টু সেম সমবয়স্ক হবে। সুবহানাল্লাহ। কান এখানে বসে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাসান দিহাকা, ওখানে বসে উপচে পড়া পেয়ালা তুমি পান করবা। কিসের পেয়ালা পান করবা? আল্লাহ বলেন আনহারুম মিন লাবানিন, সেখানে দুধের নহর থেকে দুধ পান করবা। ওয়া আনহারুম মিন মাইন, সেখানে পানির নহর থেকে পানি পান করবা। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, সেখানে তোমরা সুপেয় শরাব পান করবা। ওইটা দুনিয়ার কোনো মদ না, ওইটা জান্নাতের মদ, জান্নাতের শরাব, যেটা পান করার পরে আপনাকে প্রধানমন্ত্রী মনে হবে না নিজের কাছে, যেটা পান করার পরে মাতলামি ভাব আসবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ মধু পান করবা। আল্লাহ বলে দুনিয়ার ভেজাল মধু না, এই পানির নহর, ওই দুধের নহর, এই মধুর নহর, এই সুপেয় মদ শরাব আমি আল্লাহ তোদেরকে নিয়ে, রমণীদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য প্রত্যেকের নামে 4টা করে নহর বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আপনি ভাববেন এই সবাই মিলে হয় না 4টা নহর? কে বলছে? তাস্তাহি আনফুসুকুম, যা মন চাইবে তা। আপনি আরেক বেটার সাথে নহর শেয়ার করতে যাইবেন কেন? আপনার নামে ফ্ল্যাট থাকবে, বাড়ি থাকবে, ঠিক কিনা বলেন? ওখানে বসে আড্ডা দিবেন, সুন্দরী বিবিদেরকে নিয়ে সময় পাস করবেন। বলেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মন, জান্নাতে মন। সাহাবীরা জান্নাতের কথা শোনার পরে তারা কাঁদতেন, জান্নাতের আগ্রহ তাদের মধ্যে বেড়ে যেত। কিন্তু আপনি আমি সম্পূর্ণ এর উল্টা। আমাদের মধ্যে জান্নাতের আলোচনার প্রভাবটা বেশিক্ষণ থাকে না। সাহাবায়ে কেরাম ওনারা জান্নাতের জন্য অনেক টেনশন করতেন। জান্নাতে যাইতে মন চায়, বলেন মন চায়? আল্লাহ আমাদেরকে জান্নাতি বানান, আমিন। জান্নাত চির সুখের ঘর, গাইতে পারবেন না? মুমতাজ আসলে গাইতেন না? কোন আমার সাথে। যদি শব্দ মনে না থাকে, না বুঝেন, শুধু আহু সুর মেলাইতে থাকেন। রামানিয়ার একজন ওস্তাদ আছে, আমাদের ওস্তাদ মাসউদ শাহ হুজুর, আমাদেরকে বলতেন এই সুর যদি না পারো, গজলের ভিতরে যদি ভুলা যাও, তাহলে অন্তত অন্য কোনো মুনাসাব কথা দিয়ে সুরটা মিলাই ফেলবা। হুজুর আমাদেরকে শিখাইতেন। আমার সাথে কোন জান্নাত চির সুখের ঘর,
জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি কন্যা মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পৌঁছে তো শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পৌঁছে তো শহীদি মরণ জান্নাত শহীদ হলে খোদার পথে শহীদ হলে খোদার পথে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি কন্যা মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন মোহতারাম হাজিরিন এখানে গ্রাম থেকে আসছেন অনেক বাপ চাচা আছেন না চাচারা আছেন না আমি আমার আব্বা কৃষক মানুষ কৃষি কাজ করে এখন আর করেন না এখন নামাজ পড়ে বাজার করে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ কোন আমি দেখছি আমি আবার 3 চিল্লার সাথে হুজুর আমি সালে বের হয়েছিলাম সাল কমপ্লিট করতে পারি না 3 চিল্লা দিয়ে কাকড়ায় চলে গেছিলাম তো যেটা বলা উদ্দেশ্য চিল্লাতে গিয়াও অনেক সাথীরা আছে বিড়ি সিগারেট খাইতো তো আমি যখন আমিরের দায়িত্ব পালন করি এক চিল্লা দেওয়ার পরে আলেমদেরকে আমির বানায় দেওয়া হয় তখন বলতাম যে মিয়া চিল্লাই আইছেন অন্তত বিড়িটা সিগারেটটা ছেড়ে দেওয়া যায় না হুজুর জান্নাতে গেলে মনে বিড়ি খাই আম আর এরকম 2 দিন 3 দিনের জামাতে অনেকে গিয়ে বিড়ি খায় দেখেন না বাথরুমের জিবায় মুহতারাম হাজিরিন আল্লাহর জমিনে আল্লাহর কিছু গোলাম আছে ওরা জান্নাতে যায় কৃষি ক্ষেত করতে চাইবো সুবহানাল্লাহ এটা আমার মনের কথা না বিশ্বাস করেন আমারও মন চাইবো যে নিজের হাতে শাকসবজি ফলায়া খাই আমি কৃষকের সন্তান হাল চাষ করছি কত কিছু করছি মুহতারাম হাজিরিন জান্নাতের ভিতরে এই আপনাদের অনেকেরই মন চাইবো কৃষি কাজ করি বুখারী শরীফের প্রায় শেষের দিকের হাদিস বলেন এই সুসংবাদগুলি দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় শেষের দিকে আনছেন জান্নাতে কিছু বান্দা ক্ষেত করতে চাইবে কেউ ধান ক্ষেত কেউ কপি ক্ষেত কেউ মূলা ক্ষেত কেউ সাদের বেগুন ক্ষেত কেউ কলা ফলাইতে চাইবো কেউ তরমুজ হাদিসের মধ্যে আসছে ৭৫১৯ নম্বর হাদিস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা দুজনের সূত্রে বর্ণিত হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিসু আবু হুরায়রা বলেন আল্লাহর নবী একদিন তার সাহাবীদের সামনে বসে আছেন এমন সময় সুন্দর একটা হাদিস বর্ণনা করলেন এমন সময় ইনদাহু রাজুলুম মিন আহলিল বাদিয়া আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য কৃষক সাহাবী দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ওই কৃষি খেতে কাজ করনেওয়ালা সাহাবীর দিকে তাকায়া বলে ও আমার সাহাবী শুনবানি শোনো ইন্না রাজুলান একজন ব্যক্তি ইস্তাআযানা রাব্বাহু ফিল জান্নাহ ফিজ জারঈ একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কৃষি ক্ষেত কামার করার জন্য অনুমতি চাইবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও আমার গোলাম আমা আলাস্তা
ফিমা শিতা, ও আমার গোলাম আলাস্তা ফিমা শিতা, তুমি কি তাদের অন্তর্ভুক্ত নও যাদেরকে আমি দুনিয়াতে আখিরাতে জান্নাতে সব নিয়ামত দিয়েছি, তোমাদেরকে চাওয়ার পরে সবকিছু তো আমি আল্লাহ দেই, তুমি কি তাদের অন্তর্ভুক্ত নও? মানে আমি তো জান্নাতে রেডিমেড ভাবে সব খাবারের ব্যবস্থা তোমাকে করেছি, তুমি কেন কৃষি কাজ করতে চাও? তিনি বলবে আল্লাহ, দুনিয়াতে ক্ষেত কামার করে অভ্যাস, মন চায় ক্ষেত কামার করে আর দুনিয়ার শখটা মিটায়। আল্লাহ তাআলা বলবে যাও ক্ষেত কামার করো। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করবে, ওই যাও আমার গোলামের জন্য জান্নাতের জমিটা রেডি করে দাও। ফাআসরা, বুখারী শরীফের হাদিসের ইবারত, ফাআসরা, খুব দ্রুত সময়ের মধ্যে জান্নাতের ক্ষেত রেডি হয়ে যাবে। এমন কি ফাতাবাদারা, এমন কি ফাবাদারা, সেখানে খুব কম সময়ের মধ্যে বীজ বপন করা হবে। এমন কি ফাতাবাদারাত তরফা, ফাতাবাদারাত তরফা নাবাতুহু, এমন কি খুব কম সময়ের মধ্যেই ওই বীজ থেকে চারা অঙ্কুর হবে। এমন কি আল্লাহর নবী বলেন ওয়াস্তিওয়াউহু ওয়াস্তিহসাদুহু, নবী বলেন খুব কম সময়ের মধ্যেই ওই চারা থেকে, ওই ছোট বীজ থেকে ওই চারা, ছোট চারা থেকে গাছটা বড় হয়ে যাবে। আমার নবী বলেন ওয়াস্তিওয়াউহু, ওই চারাটা সোজা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওয়াস্তিহসাদুহু, এমন কি ওইটা কাটার সময় হয়ে যাবে। কাটার সময় হয়ে যাওয়ার পরে ওই বান্দা ফেরেশতাদেরকে নিয়ে দল বলে ওই ক্ষেত কামার কাটতে যাবে। যদি দুনিয়ার কোনো সন্তান জান্নাতি হয়ে থাকে, ওই জান্নাতি সন্তানকে নিয়ে ওই ক্ষেত কাটতে যাবে। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির জবানিতে, আল্লাহ তাআলা হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা বলেন ওয়া তাকবীরুহু আমসালাল জিবাল, ওই জান্নাতের ফসল কাটার পরে ওই বান্দার ফসলের এক একটা টাল দুনিয়ার পাহাড়ের সমান হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই বান্দাকে সাহায্য করে করে জান্নাতের ফসল কাটার পরে ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, ওই আমার গোলাম, ওই তুমি তো এক সাইড দিয়া ফসল কাটলা, ওই দেখো তোমার ক্ষেতের ফসল আরেক দিয়ে ফেরেশতারা কাটছে, যাও যাও ইয়াবনা ইয়া আবদি দুনাকা, এ আমার গোলাম যাও তুমি তোমার ফসল বুঝে নাও। আল্লাহ তাআলা এরপরে ওই বান্দাদেরকে লক্ষ্য করে মজার চলে আনন্দ করে বলবে মা ইউশবিউকা শাইউন, ও আমার গোলাম, বুঝি তোমাদেরকে জান্নাতেও কোনো জিনিস তৃপ্তি করতে পারবে না। এরপরে ওই যে গ্রাম্য সাহাবী, তিনি আল্লাহর নবীর কাছে দাঁড়িয়েছিলেন, তিনি মাঝে মাঝে ক্ষেত কামার করতেন। তিনি আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকুম লা তাজিদু ইল্লা কুরাইশান আও আনসারিয়ান, ও নবী, ওই লোকগুলো মনে হয় আপনার বংশের লোক হবে। সুবহানাল্লাহ। ওই যে গ্রাম্য সাহাবী, আপনারা বুঝেন না, বুঝলে হাসতেন। উনি কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাই ক্ষেত কামার করব না। লা তাজিদু হাদা ইল্লা কুরাইশান আও আনসারিয়ান, নবী, এইটা মনে হয় আপনার কুরাইশ বংশের লোকেরা ক্ষেত কামার করতে চাইবে, অথবা আপনার গোত্রের মানুষগুলো যদি না হয় তাহলে মনে হয় ওই মদিনার আনসারী সাহাবীরা ক্ষেত কামার করবে। নবী মুস্কি মুস্কি আসে আর তিনি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা হুম আসহাবু জারঈন, ও নবী, তারা হলো ক্ষেত কামার করনেওয়ালা, ওয়ালাসনা বি আসহাবি জারঈন, ও নবী, আমরা তো বেশি ক্ষেত কামার করি না, মাঝে মাঝে ক্ষেত কামার করি। আল্লাহর নবী ওই গ্রাম্য সাহাবীকে হাদিস শুনাইলেন। ওই গ্রাম্য সাহাবী যখন নিজেকে ক্ষেত কামার করনেওয়ালা হবে না এই দাবি নবীর সামনে করলেন, আবার নবীর ব্যাপারে সুন্দর করে হাদিসের শেষে আসছে ফাদহাইকা রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ।